জাহিলিয়াতের জামানাতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে যায়েদ বড় হচ্ছে। আম্মাজান তখনও জিন্দা। আল্লাহর নবী যায়েদের বাবা হারেসাকে প্রস্তাব দিলেন, এ হারেসা, তুমি তো আমাকে অনেক টাকা দিচ্ছ তোমার সন্তানকে ফিরিয়ে নেওয়ার জন্য, কিন্তু শোনো, তোমার ছেলে, আমি একটা উত্তম প্রস্তাব তোমাকে দেই, তোমার টাকা পয়সা আমার লাগবে না। আমি একটু উত্তম প্রস্তাব দিই, তোমার ছেলেটাকে তোমরা জিজ্ঞাসা করবে, যদি তোমার ছেলে তোমার সাথে চলে যায় তাহলে 1 টাকাও দিতে হবে না, আমি বিনা বাক্যে তোমার ছেলেকে তোমার সাথে দিয়ে দেব। আর যদি তোমার ছেলে আমার কাছে থাকতে চায় তাহলে তোমরা পৃথিবীর সমস্ত অর্থ দিয়েও আমার কাছ থেকে তোমার ছেলেকে নিতে পারবে না। একসাথে কর না মারহাবা, না আরো জোরে। রাসূলের দয়ার প্রমাণ, ভালোবাসার প্রমাণ এর চেয়ে কি হতে পারে ভালো করে বুঝে। কারণ বাবার চিনতে, ছেলে যতই ভালোবাসা মানুষ দিক, বাবার কোলে ছেলে ফিরে আসে। পৃথিবীর যত মানুষই ভালোবাসা দিক, সন্তান মার কোলে ফিরে চলে যায়। হারেসা চিন্তা করলো ছেলে আমার কাছেই চলে আসবে। আচ্ছা ঠিক আছে, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার প্রস্তাব খুব সুন্দর, আমরাও এটা মেনে নিলাম। সমস্ত মক্কাবাসী উপস্থিত। আল্লাহর নবীর সামনে যায়েদের বাবা, যায়েদের চাচা, আরো অন্যান্য যারা ছিলেন সবাই আসলেন। আসার পরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হে যায়েদ, তোমার আব্বাকে তুমি কি চিনো? বলে হ্যাঁ চিনি, উনি আমার বাবা। উনি কে? উনি আমার চাচা। আর ওনারা কারা? ওনা আমার বংশের মানুষ। যায়েদ, এখন তিনারা তোমাকে নেওয়ার জন্য আসছে। যায়েদ রে, তুমি আমার বাড়ি থাকো, তুমি আমার বাড়ি খাও, আমার সাথেই থাকো, তিনারা তোমাকে নিতে এসেছে। যায়েদ, আমি রাসূল বলতেছি তোমাকে ফেরত দিতে চাই। তোমার যদি মন চায় তুমি তোমার বাবার সাথে তুমি মায়ের কোলে ফিরে যাবে, আর যদি মন না চায় তুমি আমার কাছে থেকে যাবে। তুমি কি করতে চাও? তুমি কি আমার কাছে থাকবে না বাবার সাথে চলে যাবে? তোমার ইচ্ছার উপরে ছেড়ে দিলাম যায়েদ। তুমি যদি চলে যেতে চাও তুমি চলে যাবে, তুমি থাকতে চাইলেও তুমি আমার সাথে থেকে যেতে পারবে। হযরত যায়েদ বালক ডাক দিয়ে বলল, হে মক্কাবাসী, হে আমার আব্বা জান, আপনারা শোনেন, আপনি আমার বাবা, আমার মা আমার অপেক্ষায় আছে। তবে হ্যাঁ আব্বা জান, শুনে নেন, আমি রাসূলের দরজা থেকে, এই বাড়ি থেকে আমি কখনো আপনাদের কাছে ফিরে যাব না। আমি জীবন এইখানেই থেকে যাব, এইখানেই আমার থাকার স্থান আমি নির্বাচন করে নিলাম। আমি আপনাদের মাঝে আর কোনোদিন ফিরে যাব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? একটু ভালো করে বুঝেন। তখনই আল্লাহ রাসূল যায়েদের হাত ধরে বলেন, হে মক্কাবাসী, তোমরা শোনো, আজকে থেকে যায়েদ আমার পালিত বেটা, আজ থেকে যায়েদ আমার সন্তান, তার আজকে থেকে নাম হবে যায়েদ বিন মুহাম্মদ, সে মুহাম্মাদের বেটা। একসাথে বলবেন আল্লাহু আকবার। পরবর্তীতে আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিয়ে এটাকে রহিত করে দিয়েছিলেন, রহিত করে দিয়েছেন। এই জন্য কেউ যদি বলে এটা আমার পালিত সন্তান, তাহলে এটা হবে না। কেউ যদি বলে আমার ধর্মের ছেলে, তাও হবে না। কোনো ধর্মের ছেলে টেলে নেই, কোনো ধর্মের বাপ নাই, পৃথিবীতে কোনো ধর্মের বাপ নাই, ধর্মের মা নাই। খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী হাত ধরে বলেন, হে মক্কাবাসী, তোমরা শুনে নাও, আমার যায়েদ হচ্ছে আজকে থেকে আমি আমার সন্তান, আমি তাকে আমার সন্তানের মর্যাদা দিলাম। সে আজকে থেকে আমার ওয়ারিস, সাকে আমি আমার ওয়ারিস বানিয়ে নিলাম। তোমরা সাক্ষী থাকো। যায়েদের বাবা হারেসা বললেন, ঠিক আছে, আমার ছেলেটা যেহেতু আপনার কাছে থাকতে চায় আর আপনিও তাকে সন্তান হিসেবে মেনে নিলেন, এর চাইতে বড় সুসংবাদ আমার জন্য আর কিছু হতে পারে না। আমার যায়েদ যদি আমার কাছে কখনো ফিরে যায় তো ইচ্ছা হলে ফিরে যাবে, নতুবা আমার যায়েদের কাছে আমি আসবো, সেও আমার সন্তান।
আপনারও সন্তান, আপনি তাকে সন্তান হিসেবে মেনে নিলেন, এর চাইতে আমার আর সৌভাগ্য কি হতে পারে? আমি বাবা হিসেবে এটা মেনে নিলাম। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু কত ভাগ্য তিনার জীবনে, রাসূলের দরজায় থাকার কারণে তিনার কালেমা নসিব হয়ে গেল। শুধু কালেমা নসিব হয় নাই, তিনি মুতার প্রান্তরের প্রথম শহীদ হয়েছিলেন। আল্লাহর নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা দিলেন। 2 লক্ষ কাফের মদিনার দিকে ধেয়ে আসতেছে যুদ্ধ করার জন্য। একজন আর 2 জন না, 2 লক্ষ কাফেরের, রোমান এম্পায়ারের 2 লক্ষ সৈন্য আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মদিনার দিকে ধেয়ে আসতেছে মদিনা আক্রমণ করার জন্য। ঠিক তখন নবীজি ডাক দিলেন, সাহাবীরা রে, কে আছো তোমরা? মদিনা রক্ষা করবা, ইসলামী সাম্রাজ্য বাঁচাবা, তোমরা কারা কারা যুদ্ধে যাবা? ওই সময় রাসূলের সামনে 3000 সাহাবী দাঁড়িয়ে গেলেন। মাত্র 3000 সাহাবী 2 লক্ষ কাফেরের সাথে সেই দিন জিহাদ করবে। মাত্র 3000 সাহাবী, একজন আর 2 জন না, 2 লক্ষ কাফেরের সাথে মাত্র 3000 সাহাবী জিহাদ করবে। দাঁড়িয়ে গেলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু, জাফর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। প্রিয় নবী সবার সামনে বললেন, আমার যায়েদ হবে প্রধান সেনাপতি, প্রথম সেনাপতি হবে যায়েদ। যায়েদ শহীদ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় সেনাপতি হবে জাফর। জাফর শহীদ হয়ে যাওয়ার পরে তৃতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যাওয়ার পরে তোমরা সাহাবীরা নির্বাচন করে নেবা তোমরা কাকে সেনাপতি বানাবা। তোমরা যাও, প্রিয়জনদের কাছ থেকে বিদায় নিয়ে আসো, যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। সবাই যার যার বাড়িতে চলে গেল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী বলেন, যায়েদ বিদায় নিয়ে আসো স্ত্রী সন্তানদের কাছ থেকে। হযরত যায়েদ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্টকালে হারিয়ে যে মক্কা নগরীতে আমি আপনার কাছে লালিত পালিত হয়েছি। আমার মা ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সন্তানের মতো তিনি আমাকে আদর করেছেন, বাবার মতো আপনি স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে আপনি আমাকে বড় করেছেন। কোনোদিন আপনার দরজা থেকে আমি কোনোদিন চলে যাই নাই। আজকে আপনি আমাকে মুতার প্রান্তরের প্রথম সেনাপতি ঘোষণা করার পরে আপনি আমাকে আজকে মুতার প্রান্তরের প্রথম শহীদ ঘোষণা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী আপনি রাসূল আমাকে প্রধান সেনাপতি বানিয়েছেন, আবার শহীদ বলে ঘোষণা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আর বোঝার বাকি নাই। ওই ময়দানে আমি প্রথম শহীদ হব এবং আমি ওই ময়দানের প্রধান সেনাপতি হিসেবে প্রথম শহীদ হয়ে যাব। আমার পরে আপনি আরেকজনকে সেনাপতি নিযুক্ত করেছেন, তাকেও শহীদ ঘোষণা দিয়েছেন, আমি জানি সেও শহীদ হয়ে যাবে। তারপরে আরেকজনকে সেনাপতি ঘোষণা দিয়েছেন এবং শহীদ ঘোষণা দিয়েছেন, আমি জানি সেও শহীদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার আজকে মা নাই, বাবা নাই, হুজুর আপনি আমার জিন্দেগীর সব, আপনি দয়া করে আমাকে বিদায় দেন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনার সাথে আর কোনোদিন দেখা হবে না, হাসরের ময়দানে আপনার সাথে আমার দেখা হবে, পরপরে আপনার সাথে আমার দেখা হবে। নবীজি, আপনি দয়া করে আজকে আমাকে বিদায় দিয়ে দেন। আমি আর কার কাছ থেকে বিদায় নিব? আপনি আমার জীবনের সব, আপনি আমার কাছে, আপনি আমাকে আজকে বিদায় দিয়ে দেন। এটাই ছিল সাহাবীদের ইশকে রাসূল, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? রাসূলের ইশকে সন্তান চিনে নাই, স্ত্রী চিনে নাই, বাবা মা চিনে নাই তারা। আর আজকে আমরা নিজের শাইখ যদি ভুল ওয়াজ করে, দরবারে মুস্তাফার সাথে বিয়াদবি করে, আমাদের দেশের একদল আছে জ্ঞান পাপী, একদল আছে বেয়াদব, তারা নিজের শাইখের পক্ষ নেবে কিন্তু রাসূলের পক্ষ নেবে না। কথা বল না কেন? ঠিক কিনা? এই জ্ঞান পাপীর দলেরা শাইখের পক্ষ নেয়, রাসূলের পক্ষ নেয় না। লানত এদের উপর, আল্লাহর পক্ষ থেকে লানত।
ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলুহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছেন আমাকে যারা কষ্ট দেয়, আমার রাসূলকে যারা কষ্ট দেয়, আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে তাদের উপর লানত, তারা দুনিয়াতেও মালউন এবং আখিরাতেও তাদের উপর লানত, তারা আখিরাতেও মালউন হবে, দুনিয়াতেও মালউন হবে, আখিরাতেও মালউন হবে। এইজন্য ইশকে রাসূলে, তাযীমে রাসূলে, রাসূলের ইজ্জতের পক্ষে কেউ যদি কথা বলে, সে যত বড় আলেম হোক, এক সেকেন্ডের জন্য তাকে বিশ্বাস করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এক সেকেন্ডের জন্য তাকে মানা যাবে কখনোই না, অসম্ভব, মানা যাবেই না। আমি রাসূলের একজন মহান সাহাবী শহীদে মুতা, যারা লক্ষ লক্ষ কাফেরের সামনে শির উঁচু করে জিহাদ করে খোদার জমিনে খোদার দ্বীন বাস্তবায়ন করেছিল, আল্লাহর জমিনে আল্লাহর রাসূলের তাওহীদ ও রিসালাতের কালেমাকে সমুন্নত করতে যাইয়া তারা তাদের কলিজার খুনকে শাহাদাতের অমিশুদা পান করে লক্ষ লক্ষ কাফেরদের সামনে শির উঁচু করে যারা জিহাদ করেছিল, আমি তাদের জিন্দেগি শোনাচ্ছি যে তাদের কলিজার ভিতরে ইশকে রাসূল কি পরিমাণে ছিল, যে ইশকে রাসূল নিয়ে তারা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আমি তাদের জিন্দেগি আপনাদেরকে একজন সাহাবীর জীবনী শোনাইলাম, মুখতাসার জিন্দেগি শোনাইলাম। বাপেরও কাছেও যাই নাই, মায়ের কাছেও যাও নাই, স্ত্রী পুত্র পরিজনও চিনেন, কাউকে চিনে নাই। বলি ইয়া রাসূলুল্লাহ, বিদায় কার কাছ থেকে নিব? আপনার কাছ থেকে নিব। আপনি আমাকে লালন পালন করছেন, আপনি আমার জিন্দেগির সব সব আপনাকে দিয়ে দিছি ইয়া রাসূলুল্লাহ, সব আপনাকে দিয়ে দিছি, বিদায় আপনার কাছ থেকে নিব, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। আর বড় আফসোস হলো, সত্য জ্ঞান পাপিষ্ঠরা লেখাপড়া শিখার পরেও তাদের আকল হইল না। কিছু কিছু মানুষের আকলের ভিতরে কুত্তা এমন ভাবে পেশাব করছে যে তার বুঝানোই যায় না। এই কথা কর না কেন? বুঝানোই যায় না, একটু বুঝবে না। নিজের শায়েখ যদি ভুল বলে, নিজের দলের লোকেরা ভুল বললেও কোটি ঠিক। প্রিয় উপস্থিতি হাজিরিন, কত কঠিন কথা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, শর্ত হলো কেউ যদি আমাকে ভালোবাসতে চায়। দেখেন আমাদের অনেকের নামে আছে মাশুকে এলাহি, ভালো করে বুঝেন, মাশুকে এলাহি বলে এলাহির মাশুক। আর আল্লাহ কি বলতেছেন? তোমরা যদি মাশুকে এলাহি হতে চাও, তোমরা যদি মাশুকে এলাহি হতে চাও, আশেকে এলাহি, আশেকে এলাহি যদি হইতে চাও, যদি তোমরা আশেকে এলাহি হতে চাও, তো আল্লাহ বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কুল, হুজুর আপনি উম্মতকে জানান, উম্মতকে শিখিয়ে দেন, কেউ যদি আমি রবকে ভালোবাসতে চায়, কেউ যদি বলে আমি আল্লাহকে সে ভালোবাসে, তাহলে হুজুর আপনি বলে দেন ফাত্তাবিউনি। সর্বপ্রথমে আপনাকে তাকে ভালোবাসতে হবে। দুই ধরনের ভালোবাসা আপনাকে দিতে হবে, মুহাব্বতে সিফাতি আর একটা মুহাব্বতে জাতি। মুহাব্বতে সিফাতি, মুহাব্বতে জাতি। মুহাব্বতে সিফাতি কি? সিফাতি মুহাব্বত হলো নবীজি যেইভাবে পাগড়ি পরেছেন সেইভাবে পাগড়ি পরবেন, টুপি পরেছেন টুপি পরবেন, পোশাক পরেছেন পোশাক পরবেন, যেইভাবে তিনি খানা খেয়েছেন সেইভাবে খানা খাবেন, যেইভাবে চলেছেন সেইভাবে চলবেন, যেইভাবে বিয়ে শাদী করেছেন ওইভাবেই করবেন, যেভাবে তিনি ব্যবসা করেছেন সেইভাবে করবেন, যেইভাবে আমানতদারিতা করেছেন সেইভাবে করবেন, যেইভাবে সমাজ করেছেন সেইভাবে করবেন, যেইভাবে আত্মীয়তার হক রক্ষা করেছেন ওইভাবে করবেন। প্রিয় নবীজির
জীবনের সমস্ত আদর্শগুলি, সুন্নতগুলি নিজেদের জীবনের বাস্তবায়ন করার নাম মহাব্বতে সিফাতি। এই মহাব্বতে সিফাতির বর্ণনা করতে যায় নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বললেন যে আমার আদর্শকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, ওয়া মান আহাব্বানি যে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ সে আমার সাথে জান্নাতে চলে যাবে। একসাথে জোরে বলেন না মারহাবা। একসাথে আমার সাথে জান্নাতে চলে যাবে। কেউ যদি আমার সুন্নতকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে যাবে। এটার নাম হচ্ছে মহাব্বতে সিফাতি, গুণের মহাব্বত। নবীজির কিছু গুণ ছিল, ওই গুণ আপনার ভিতরে থাকতে হবে। প্রিয় নবী দাড়ি রেখেছেন, আপনি দাড়ি রাখবেন। প্রিয় নবীজি ডান হাতে খাবার খেয়েছেন, আপনি ডান হাতে খাবেন। দস্তরখানা বিছিয়েছেন, আপনি বিছাবেন। নবীজি অভুক্তকে খাবার দিয়েছেন, আপনি খাবার দিবেন। নবীজি অপরিসীম ভাবে দান করেছেন, আপনিও দানের হাত প্রশস্ত রাখবেন। আল্লাহর নবী স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করেছেন, আপনিও করবেন। রহমতের নবীজি এইভাবে সুন্দর চরিত্রের অধিকারী হয়েছিলেন, আপনার জীবনেও সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে। এটার নাম হলো সিফাতি মহাব্বত, মহাব্বতে সিফাতি। এই মহাব্বতে সিফাতি ভালোবাসলে নবীজি বলেছেন সে আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ সে আমার সাথে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মানবে। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, একসাথে কর না মারহাবা। কি মানবে? সুন্নত মানবে। ফালাইকুম বিহাদিসি, প্রিয় নবী হাদিসের কথা বলেন নাই, বলেছেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত মানবে। কি মানবে? কথা বলেন না কেন? কি মানবে? ফালাইকুম বিহাদিসি, হাদিসের কথা বলেন নাই, সুন্নত বলেছেন। এই জন্য সব হাদিস সুন্নত হয় না, কিন্তু সব সুন্নত হাদিস হয়। কথা বুঝাইতেছি? সব হাদিসই সুন্নাহ না। দাঁড়িয়ে পেশাব করার হাদিস আছে, কিন্তু আপনি দাঁড়িয়ে পেশাব করতে পারবেন না বিশেষ মুহূর্ত ছাড়া। 11টা শাদী মুবারক করার সুন্নত রাসূলের হাদিস আছে, নবীজি 11টা শাদী মুবারক করেছেন, কিন্তু আপনি 60টার উপরে বিয়ে করতে পারবেন না। এই জন্য সব হাদিস সুন্নত না, সব সুন্নতি হাদিস। এই জন্য রাসূল বললেন ফালাইকুম বিসুন্নতি ফালাইকুম বিহাদিসি বলেন নাই। এই জন্য আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কন না কেন? ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহর নবী বলেন ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবে। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিন, আমার খুলাফায়ে রাশিদের সুন্নত মেনে চলবে। প্রিয় উপস্থিতি ভালো করে শুনবেন, আল্লাহ পাইতে হলে রাসূলের ভালোবাসা কেন শর্ত? আমি কোরআন হাদিস থেকে, সাহাবীদের জীবনী থেকে ভালো করে বুঝাই, আর একটু বুঝে যান। এরপরের মোহাব্বত হলো মোহাব্বতে জাতি। একটা মোহাব্বতের শর্ত কথাগুলি তুলে ধরলাম, এই মোহাব্বতের নাম মোহাব্বতে সিফাতি। মোহাব্বতে সিফাতি, গুণাবলী মোহাব্বত। নবীজি দাড়ি রেখেছেন, আমরাও রাখি। নবীজি বাবরি রেখেছেন, আমরাও রাখি। প্রিয় নবী পাগড়ি পরেছেন, আমরা পরি। ডান হাত দিয়ে খাবার খেয়েছেন, আমরা খাই। কখনো 3 আঙ্গুল দিয়ে খেয়েছেন, খেতে পারি। 5 আঙ্গুল দিয়ে খেয়েছেন, খেতে পারি। খাওয়ার পরে আঙ্গুল চেটেছেন, ছাড়তে পারি। বাসন ধুয়ে পরিষ্কার করে খেয়েছেন, খেতে পারি। এই যে সিফাতি মোহাব্বত, প্রিয় নবীজির সুন্নতগুলিকে, আদর্শগুলিকে বেছে বেছে, গুনে গুনে এবং সেই জীবনে বাস্তবায়ন করা, এটার নাম হচ্ছে সিফাতি মোহাব্বত। এই মোহাব্বত যে করবে, নবীজি বলছেন কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথেই জান্নাতে চলে যাবে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? এই সুন্নতের কথা বলতে যে আল্লাহ কোরআনে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আবার পড়েন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে দিলেন হাবিব
আপনার আদর্শ, আপনার মডেল, আপনার জিন্দেগি, আপনার অনুসরণীয়, আপনার উম্মতের জন্য চমৎকার, উত্তম অনুসরণীয়। আপনার আদর্শ উত্তম আদর্শ, আপনার জীবনী উত্তম জীবনী। আপনার উম্মত যদি আপনাকে অনুসরণ করে তাহলে উম্মত জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর আমাদের দেশে আমরা মডেল বানাইছি কাদেরকে? যে বেডি বেশি ল্যাংটা হইতে পারে এটা হইছে মডেল, আর যে বেড়া বেশি নাচতে পারে ও বেড়া হইছে মডেল। নাম দিছি স্টার, বাংলায় বলে তারকা। শয়তানে হাসে আর কয় বাপরে বাপ, ও যদি স্টার হয় তাহলে আমার দোষ কি? কথা বুঝেন নাই মনে হয়, বুঝতে পারছেন? পৃথিবীতে তারকা কাদেরকে বলে বলেন তো? যে বেডিরা বেশি ল্যাংটা হইয়া ফুলাফান্ডে দেখাইতে পারে যে ছেলেরা দেখ আমি ল্যাংটা কেমনে হইছি, এটার নাম হচ্ছে স্টার। এরা যদি স্টার হয় তো শয়তান চিন্তা করে তা আমার দোষ কি? আমি কি দোষ করলাম? তাহলে ভালো করে শুনে যাবেন। আপনার আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন, হাবিব আপনার জীবন আদর্শ এতই চমৎকার জীবন আদর্শ কেউ যদি মেনে নেয় তাহলে ইয়া রাসূলুল্লাহ তার জন্য যথেষ্ট হবে উত্তম আদর্শ। ভালো করে শুনে যাবেন। চট্টগ্রাম আনোয়ারাবাসী আল্লাহু আকবার। এরপরে আল্লাহ কোরআনে বললেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি রাসূলের ইত্তেবা মহব্বত এমন ভাবে সে দিয়ে দিবে আর একটা মহব্বতের নাম, সেই মহব্বতের নাম হলো মহব্বতে জাতি। জাতি মহব্বত কারে বলা হয় একটু ব্যাখ্যা করে বুঝাই। মহব্বতে জাতি কাকে বলা হয় একটু ভালো করে বুঝেন। আচ্ছা বলেন তো, মা সন্তানটাকে ভালোবাসে সন্তানের আদর্শের কারণে না কলিজার ভিতর থেকে? বাবা সন্তানকে ভালোবাসে, ভালো করে বুঝেন। বাবাটা সন্তানটাকে ভালোবাসে। সন্তানটাকে বাবা কেন ভালোবাসে? সন্তানের চরিত্র দেখে, সন্তানের জ্ঞান গরিমা দেখে, সন্তানকে চরিত্র জ্ঞান গরিমা এগুলি দেখে বাবা সন্তানকে ভালোবাসে না। বাবা সন্তানকে ভালোবাসে সন্তানটা বাবার নসল, বাবার থেকে সন্তান, মা থেকে সন্তান। এই জন্য মা এবং বাবা কলিজার একেবারে গহীন থেকে সন্তানটাকে ভালোবাসে। কলিজার গভীর থেকে, বাহির থেকে না, কলিজার একেবারে ভিতরের অংশ থেকে সন্তানটাকে নিঃস্বার্থভাবে মহব্বত করে। এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ লুকানো থাকে না, একবারে নিঃস্বার্থভাবে বাবা তার কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে। তার বাস্তব প্রমাণ আপনি দেখবেন। একটা গাভীর বাচ্চা হওয়ার পরে, একটা গাভী বাচ্চা প্রসব করার পরে ওই বাচ্চাটাকে, ওই বাছুরটাকে, আপনাদের চট্টগ্রামে কি বলে বাছুর না? তো এই গাভীর বাছুরটাকে, বাচ্চাটাকে নিয়ে আপনি কোলে করে সারা আনোয়ারা ভরে যদি হাঁটেন আর গাভীর গলার রশি যদি কেটে দেন, গাভী কারো বাড়ি যাবে না, কারো ধান খেতে যাবে না, কারো গম খেতে যাবে না, কারো খাবারে মুখ দিবে না। ওই গাভীটা আপনার পিছে পিছে হাঁটতে থাকবে। কি কথা ঠিক আছে না? ওই গাভীটা আপনার পিছে পিছে হাঁটবে। আচ্ছা বলেন, গাভী কি আপনার মহব্বতে হাঁটে না বাচ্চার মহব্বতে হাঁটে? বাচ্চা আপনি কোলে করে হাঁটতেছেন, পানির ভিতরে যদি ঝাঁপ দেন তো গাভী আপনার সাথে পানির ভিতরেও ঝাঁপ দেবে। বলে কেন? বাচ্চার মহব্বতে গাভীটা আপনার পিছনে যাচ্ছেন। তার মানে গাভীটা তার বাচ্চাকে কলিজার ভিতর থেকে ভালোবাসে। একসাথে করেন আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে মহব্বতে জাতি। মহব্বতে জাতি, জোরে বলেন মহব্বতে। আরো বুঝাইতেছি। প্রিয় আনোয়ারাবাসী, পাখির 4-5টা বাচ্চা হলো, পাখির বাসার ভিতরে 3-4টে বাচ্চা হলো। ওই পাখিটা উড়ে 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 বিভিন্ন জায়গা থেকে পোকামাকড় খাবার ধরে এনে বাচ্চাদের মুখের ভিতরে ঢুকায় দেয়। কথা ঠিক আছে না? পাখির বাচ্চারা হা করে, মা পাখি দৌড়ে আসার পরে হা করে পাখি বাচ্চার মুখের ভিতরে খাবারগুলি ঢুকায় দেয়। সাপ আসে বাচ্চাটাকে মারার জন্য, ধরার জন্য, অথবা হিংস্র কোনো পাখি, চিল আসে বাচ্চা ধরে নিয়ে যাওয়ার জন্য।
তখন এই মা পাখিটা জীবনের সমস্ত শক্তি দিয়া তখন তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য লড়াই করে শত্রুর সাথে, নিজের জীবনকে শত্রুর মুখে ফেলে দিয়ে মা যুদ্ধ করতে থাকে তার বাচ্চাকে বাঁচানোর জন্য। বলেন তো এই পাখিটা তার বাচ্চাদেরকে ভালোবাসে স্বার্থে না বিনা স্বার্থে? বিনা স্বার্থে। ওই মা পাখিটা হৃদয়ের গভীর থেকে বাচ্চাদেরকে ভালোবাসে। এই ভালোবাসাটার নাম হলো মহাব্বতে জাতি। মহাব্বতে জাতি আপনাদেরকে বুঝাইলাম, এটাকে বলা হয় মহাব্বতে জাতি। এই জাতি মহাব্বতের বিষয়ে আল্লাহ বললেন, হুজুর কেউ যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে বলে দেন ফাত্তাবিউনি, সে যেন আপনাকে জাতি মহাব্বত দিয়ে ভালোবাসে। শুধু এইখানে শেষ হবে না, ইউহিব্বুকুমুল্লাহ, যদি এইভাবে ভালোবাসে আমি আল্লাহ ওয়াদা করলাম আমি ওই বান্দাকে ভালোবাসবো। এই বান্দাকে শুধু ভালোবাসবো না, তার চোখ হয়ে যাব, তার কান হয়ে যাব, তার হাত হয়ে যাব, তার পা হয়ে যাব, তার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাব, তার জবান হয়ে যাব। ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু, সে আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। বলেন না মারহাবা। মহাব্বতে জাতি, আল্লাহ রাসূল এই মহাব্বতে জাতির বলতে ওয়াজ করতে যায়, নবীজি বললেন লা ইউমিন, ভালো করে বুঝেন, লা ইউমিন। আমরা সুন্নিরা কেন রাসূলের শানে খেলাফ কথা বললে আমরা কোন সুন্নি এটা মানতে পারি না? কথা কন না কেন, ঠিক কিনা? আমরা কোন সুন্নি এটা মানতে, কথা কন না কেন, কোন সুন্নি মানতে, আমাদের পীর সাহেবরাও যদি রাসূলের সম্মানের বিরুদ্ধে কথা বলে তা আমরা সুন্নিরা পীরও তালাক মেরে দেই। কথা কন না কেন, ঠিক কিনা? আমরা আমাদের শায়েখ তালাক মারি, বক্তা তালাক মারি, পীর তালাক মারি, কিন্তু আমাদের অপোজিটে আরেক দল আছে, তারা তাদের শায়েখরা বক্তারা যখন শানে রাসালাতে গুস্তাখি করে তখন তারাই আবার তাদের বক্তাদেরকে বাঁচানোর জন্য নানান যুক্তি উপমা তুলে ধরিয়া তারা ওই মিথ্যার পক্ষে রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যাইয়া তারা আবার অনেক যুক্তি তর্ক দলিল উপস্থাপন করিয়া তারা তাদের নিজেদের বক্তাদেরকে বাঁচানোর চেষ্টা করে। আমরা সুন্নিরা কখনোই এটা মানি না। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের বেলায় এই ধরনের কোনো কর্মসূচি হাতে নাই, কারণ আমরা কলিজার ভিতর থেকে রাসূলকে ভালোবাসি। কথা বলেন ঠিক না? রাসূলের ক্ষেত্রে আমরা কাউকে ছাড় দেই না। আপনি দিলে দিতে পারেন, অসুবিধা নেই, সেটা আপনার ইচ্ছা। তবে মেহেশর খুব কাছাকাছি, হাসরের মাঠ বেশি দূরে নাই। দাঁড়াইতে হবে সেই দিন দরবারে মুস্তাফাতে দাঁড়াইতে হবে। দরবারে এলাহিতে দাঁড়ানোর আগে দরবারে মুস্তাফাতে দাঁড়াইতে হবে। হাসরের ময়দানে হাদিস পড়ে দেখেন, দরবারে এলাহিতে তো দাঁড়াবেন, কিন্তু দরবারে এলাহিতে যাওয়ার আগে দরবারে মুস্তাফার সামনে আগে দাঁড়াইতে হবে, তারপরে দরবারে এলাহিতে যাবেন। এত তাড়াতাড়ি দরবারে এলাহি, ইস আশিকে এলাহি হয়েছে কিন্তু আশিকে রাসূল হতে পারেন। নাম লিখেছেন আশিকে এলাহি কিন্তু আশিকে রাসূল হতে পারেন না। আশিকে রাসূল হওয়ার জন্য আল্লাহ রাসূল নিজে বলছে লা ইউমিন, এই ইমানদার তোমরা শোনো, লা ইউমিন, ঈমানের লজ্জত আসবে না, ঈমানের স্বাদ আসবে না, ঈমানের গভীরতা আসবে না, জাতি মহব্বত তোমার অন্তরে আসবে না, কখনোই তোমার ঈমান হবে না, ঈমানের কামিয়াবি হবে না, ইসলামের কামিয়াবি হবে না, দ্বীনের কামিয়াবি হবে না, কোরআনের বুঝ মগজ তোমাদের অন্তরে আসবে না। তত সময় পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুঝেন নাই মনে হয়? বুঝাই দিছি। মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তান, তোমার সন্ততি, তোমার পিতামাতা, তাদেরকে যেইভাবে ভালোবাসো তার থেকে বেশি পরিমাণে ভালোবাসা আমাকে দিতে হবে, আমি রাসূলকে দিতে হবে। তোমার সন্তানকে তুমি যেমন কলিজার ভিতর থেকে মহব্বতে জাতি দিয়া তোমার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসা, তোমার পিতামাতাকে যেমন কলিজার ভিতর থেকে তুমি হৃদয় দিয়ে ভালোবাসো, তার চাইতে বেশি পরিমাণে ভালোবাসা আমি রাসূলকে যদি দিতে পারো তাহলে ঈমানের স্বাদ পাবা, আর যদি দিতে না পারো তাহলে ঈমানের স্বাদ তোমার নসিবে হবে না।
বুঝে যাবেন। এই জন্য রসুল আল্লাহ পাইতে হলে আগে রসুল পাইতে হবে, নেভার কখনোই না। আল্লাহ পেতে হলে আগে রসুল পেতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরতের সময় রাত গভীর দরজার সাথে হেলান দিয়া প্রিয় নবী টুকা দিয়ে বলেন, আবু বকর। দরজা খুলে গেল, জিজ্ঞেস করলেন ঘুমাও নাই? বলি ইয়া রাসূলুল্লাহ, বহুদিন আগে বলেছিলেন হিজরত করা লাগতে পারে, সেদিন থেকে ঘুমকে হারাম করেছি, বিছনাকে হারাম করেছি, স্ত্রীর সঙ্গ থেকে জুদা হয়েছি, সন্তান থেকে আলাদা হয়েছি। ইয়া নবী আল্লাহ, দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি, একটু ঝিমু দেই না, চোখও বুঝি না, কখন আপনি আসবেন অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। আমি আবু বকর যদি ঘুমাই আর আপনি আমাকে এসে ডাকবেন, কাফেররা জেনে যাবে, আপনাকে কষ্ট দিবে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনার অপেক্ষায় দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে, এটার নাম মহাব্বতের জাতি। আল্লাহ রাসূল ডাক দিলেন, আয়েশা শোনো, ভালো করে শুনে নাও, তামাম উম্মতের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার হিজরতের রাতে আমার আবু বকর যেইভাবে আমার জন্য দাঁড়িয়েছিল, এই এতটুকু নেক যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের নেকের ওজনের সমান হবে না। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটার নাম মহব্বতের জাতি। আল্লাহ পাওয়ার শর্ত রসুলকে মহব্বত করা, নতুবা কোন উম্মতের নসিবে আল্লাহ পাওয়া তো দূরের কথা, নাজাতও নসিব হবে না। আল্লাহ পাওয়া তো দূরের কথা, নাজাতও নসিব হবে না। ভালো করে বুঝে যাবে, এটা না মহব্বতের জাতি। প্রিয় উপস্থিতি হাজিরিন, গসলুল মালায়েকা হযরত হামজালা, গোসল তার ফরজ, ফরজ গোসল বাদ দিয়ে তলোয়ার হাতে নিয়ে হযরত হামজালা রওনা দিলেন। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। গোসল ফরজ হলো শেষ রাত, তাহাজ্জুদের পরে ফজরের সময়, তখনও তিনি গোসল করেন নাই, তখনও তিনি নাপাক ছিলেন। নাপাক যদি হয় তাহলে বোঝা গেল গোসল হলো না, ফজরের নামাজও হলো না। ভালো করে বুঝে যান, গোসলও হলো না, ফজরের নামাজও হলো না। হযরত গসলুল মালায়েকা হামজালা রওনা দিলেন। দিলেন তো দিলেন, আজ ফজরের নামাজ চলে গেল, গোসলও চলে গেল, দুইটা ফরজ তিনি ছেড়ে দিলেন। এক নম্বর ফরজের নাম হলো গোসল ফরজ, এটাও তিনি ছেড়ে দিলেন। দুই নম্বর ফরজ ছিল তার ফজরের নামাজ, এটাও তিনি ছেড়ে দিলেন। তলার হাতে দৌড়ায় গেলেন ইশকে মুস্তাফা নিয়া, মোহাব্বতে মুস্তাফা নিয়া, ইশকে রসুল নিয়া দৌড়াইয়া দৌড়াইয়া তিনি উহুদের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করলেন, কাফেরদের ভিড়ের মধ্যে শহীদ হয়ে গেলেন। আল্লাহ আইব ধরলেন না, ফজর চলে গেল ধরলেন না, গোসল চলে গেল তাও ধরলেন না, আল্লাহ অপরাধ ধরলেন না, গুনাহ ধরলেন না। ইশকে রাসূলের তারনানি শহীদ হওয়ার কারণে গসলুল মালায়েকা আমার আল্লাহ, গসলুল মালায়েকা হামজালাকে আমার আল্লাহ নিয়ে গেলেন ফেরেশতা দিয়ে আসমানে, আসমানে, আসমানে নিয়ে হাউজে কাউসারের পানি এনে, হাউজে কাউসারের পানি এনে হযরত হামজালাকে ফেরেশতা দিয়ে আসমান জগতে আল্লাহ গোসল করাইলেন। একবার জোরে বলেন মারহাবা। এটার নাম ইশকে রাসূল, মহব্বতের জাতি, মহব্বতের জাতি, মহব্বতের জাতি। আমরা যখন এই কথা বলি তখন তারা বলে আমরা বেদাতি। কথা কন না কেন? আমরা কি বলে? আমরা হয়েছে বেদাতি আর আমরা হয়েছে সুন্নতি। শয়তানে হাসে, বাপরে বাপ, উদর ফিন্ডি বুদুর ঘরে চুরি করছে একজন, সাফাইছে আর একজনের ঘরের উপরে। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। আপনাদের দেশে বলে কাইন্দে ফল। কাইন্দে ফল চিনছেন? বাচ্চারা চিনবে না, এখনকার যুবকরা এগুলো চিনতো না, মুরব্বীরা চিনবে। দেখতে উপরে খুব সুন্দর দেখা যায়, আপেলের মতো টকটক টকটক করে, কিন্তু ভিতরে গন্ধ, কালো কালো গন্ধ আসে। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না,
যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব কইরো না। প্রিয় আনোয়ারবাসী, খুব মনোযোগের সাথে শুনবেন। মহাব্বতে জাতি, মহাব্বতে সিফাতের আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। মহাব্বতে জাতির কথা বললাম। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু মহাব্বতে জাতি ফরজ ছেড়ে দিলেন, কিন্তু আল্লাহ ধরেন নাই। হযরত আবু বকর মহাব্বতে জাতি করতে গিয়া বিবির হক ছেড়ে দিলেন। কথা বুঝেন না মনে হয়? স্ত্রীর হক ছেড়ে দিলেন, বাচ্চার হক ছেড়ে দিলেন, রাসূলের মহাব্বতে দাঁড়িয়ে রইলেন। একসাথে কোন আল্লাহু আকবার। স্ত্রী থেকে জুদা হলেন, সন্তান জুদা হয়ে গেলেন, সন্তানের হক ছেড়ে দিলেন, স্ত্রীর হক ছেড়ে দিলেন, দরজার পাশে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ আইব ধরেন নাই, দোষ ধরেন নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আবু বকর স্ত্রীর হক তুমি ছেড়ে দিয়েছিলা। আল্লাহ দোষ ধরবে না, বলে কারণ কি? তিনি এমন একজনের জন্য দাঁড়িয়েছিলেন যিনি এক পাশে থাকবে আর ইসলাম আর এক পাশে থাকবে। কথা কোন ঠিক কিনা? এমন একজনের জন্য তিনি দাঁড়িয়ে আছে, তিনি এক পাশে থাকবে, তামাম শরীয়ত আর এক পাশে থাকবে। কথা কোন না কেন? তিনি এক পাশে থাকবে, তামাম সৃষ্টি আর এক পাশে থাকবে। আপনি যদি বুঝেন তো অল্পতেই বুঝে যাবেন। তিনি আবু বকর সিদ্দিক এমন একজনের জন্য দাঁড়িয়ে আছেন, তিনি এক পাশে, তামাম সৃষ্টি, দ্বীন, ইসলাম সব এক পাশে থাকবে, আর আমার রাসূল আর এক পাশে থাকবে। হযরত গসলুল মালায়েকা তিনি শহীদ হয়েছিলেন, ফজরের নামাজ ছেড়ে দিয়েছেন, গোসল ছেড়ে দিয়েছেন। আল্লাহ ঈদ ধরেন নাই, বলে কারণ কি? তিনি এমন একজনের জন্য জীবন দিতে গিয়েছেন, তিনি এক পাশে থাকবেন, আর সমস্ত ফরজ আর এক পাশে থাকবে, দ্বীন আর এক পাশে থাকবে, তামাম সৃষ্টি আর এক পাশে থাকবে। তো রাসূলের ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাকে বুঝে যেতে হবে। এই জন্য আমরা হইছি ওনাদের কাছে বেদাতি। ও সাতার বেদাতের ফতোয়ার গোষ্ঠী গিলাই, ওগুলো দেখার টাইম আমাদের নাই, এগুলি দেখার সময় আমাদের নেই। বুঝে তারপরে কবরে যায়, না বুঝে যদি কবরে যান তো জিন্দেগি বরবাদ হবে। আহা, জিন্দেগি বরবাদ হয়ে যাবে, জিন্দেগি বৃথা হবে, জিন্দেগির সার পয়সা মূল্য থাকবে না যদি না বুঝে কবরে চলে যান। যদি ইশকে রাসূল না নিয়ে কবরে চলে যান তো জিন্দেগি বৃথা হবে, জিন্দেগি বৃথা হবে, এ জীবন মিথ্যা হবে, এ জিন্দেগির কোনো কিছুই কাজে লাগবে না, চার পয়সা মূল্য হবে না এই জিন্দেগির। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ চিনেছেন আল্লাহ দেখে না, সাহাবায়ে কেরাম আল্লাহ চিনেছেন রাসূল দেখে। বিশ্বাস হয় না আপনাদের? তাহলে দেখেন তো আল্লাহ দেখা যায়? মসজিদে আল্লাহ দেখাইতে পারবেন? কোন জায়গায় আল্লাহ আছে দেখেন তো? আমার আল্লাহ দেখাইতে পারবেন, কিন্তু আল্লাহ আমরা দেখেছি রাসূল দিয়া। কথা কন না ঠিক কি না? এই যে কোরআন শরীফের যে বাণী আসছে, এই বাণী কোরআন শরীফ যে আল্লাহ তার রাসূলের কালবে নাজিল করছে, কোন সাহাবী কি দেখছে যে আল্লাহ সরাসরি কোরআন আসতেছে দেখা যায়? দেখেন নাই। আসার সময় শুধু নবীজি ঘরমাক্ত হতেন, ওজন হয়ে যাইতেন। এরপরে কোরআন আসা নাজিল শেষ হয়ে যাওয়ার পরে নবীজি বলতেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাহাবীরা বলতো, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন হাদালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। সাহাবীরা বলতো, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাহাবায়ে কেরাম বলল, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। একসাথে বলবেন না মারহাবা? সাহাবীরা কি আল্লাহ দেখে আল্লাহ চিনেছে না রাসূল দেখে আল্লাহ চিনেছে? হ্যাঁ, একবারে হিসাব সহজ। সাহাবীরা নামাজ পড়েছে কি আল্লাহ দেখে না রাসূল দেখে? সাহাবীরা রোজা রেখেছে কি আল্লাহ দেখে না রাসূল দেখে? সাহাবীরা হজ করেছে কি আল্লাহ দেখে না রাসূল দেখে? সাহাবীরা দান করেছে কি আল্লাহ দেখে না রাসূল দেখে? সাহাবায়ে কেরাম জিকির করেছে কি আল্লাহ দেখে না রাসূল দেখে? সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নিজের কলিজা শহীদ করেছেন কি আল্লাহ দেখে না রাসূল দেখে? রাসূল দেখে তারা জীবন দিয়েছে।
এটার নাম ইশকে রাসূল। যদি হিসাব সহজ না বুঝে জিন্দেগি বরবাদ হবে। একেবারে সহজ হিসাব, হিসাব বড় সহজ, কিন্তু আমরা তেনে ফেসাইতে জিলাপি ফেসাইয়া একবার হিসাবটাকে কঠিন করে দিচ্ছি। হিসাবে কঠিনে যায়, সূত্র যদি না আসেন কিয়ামত পর্যন্ত অঙ্ক কষবেন, মাগার খাতা শেষ হবে, কলমের কালিও শেষ হবে, জিন্দেগিও শেষ হবে, কিন্তু অঙ্ক মিলাইতে পারবেন না। আর যদি সূত্রে ঠিক মতো আসেন তাহলে অঙ্ক বেশি সময় লাগবে না, অল্প সময়ে, অল্প কষাতে, অল্প কালিতে, অল্প কাগজে অঙ্ক মিলে যাবে। মাগার সূত্র ঠিক হবে না, কিয়ামত পর্যন্ত হায়াত হবে, অঙ্ক খালি কষতে থাকবেন, খাতাও শেষ হবে, জিন্দেগি শেষ হবে, মাগার কলমও শেষ হবে, কিন্তু অঙ্ক শেষ হবে না, রেজাল্ট পাবেন না, ফলাফল পাবেন না। এই জন্য দ্বীনের সূত্র আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, হুজুর উম্মতকে জানান, আপনি রসুল মানলে আমি আল্লাহ মানা হয়ে যাবে। আল্লাহকে যে পাইতে চায়। কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক 8 পাস, জীবনে মাদ্রাসায় ঠিক মতো পড়ে নাই, কলেজ ভার্সিটিতেও জীবনে পড়ে নাই, কিন্তু মেধা আল্লাহর পক্ষ থেকে এমন ভাবে এসেছিল, তার সাহিত্য, গ্রন্থ, প্রবন্ধ, তার জীবনীর উপরে থিসিস করে গবেষণা করে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয়গুলিতেও তার জীবনীর উপরে গবেষণা করে ডক্টর ডিগ্রি তার নামের আগে লাগাইতে হয়। তিনি কাজী নজরুল ইসলাম। ছেলেরা ঢাকা ভার্সিটিতে পড়া ভাইবো না অনেক বড় মেধাওয়ালা হয়ে গেছে, এত ছাতা ভাইবো না বাংলাদেশের বড় ভার্সিটিতে পড়ে মনে করো না যে আপনি তুমি বড় মেধাবী। না, ও ছাতার মেধাবী দিয়ে কি হবে? ছাতার মেধাবী দিয়ে বাংলাদেশে কি হবে? যে এখন এদেশে চুরি চাপটামি বন্ধ হয় নাই, খুন রাহাজানি বন্ধ হয় নাই, ধর্ষণ বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, খুন খারাপি বন্ধ হয় নাই, এমনকি লাশ পর্যন্ত আজকে মর্গে নিরাপদ না, কবরের ভিতর থেকে লাশ উঠাইয়া এদেশের মানুষরা কবর থেকে উঠাইয়া লাশ আগুন দিয়ে পুরা। আরে কবরের ভিতরে লাশ যে দেশে নিরাপত্তা নাই, তো তোমার আমার লেখাপড়া দিয়ে কি হবে যদি এদেশের মানুষের নিরাপত্তা না থাকে? কথা বলে ঠিক না? কি হবে লেখাপড়া দিয়া? হ্যাঁ, যে দেশের একটা মর্গে একটা মহিলা লাশের নিরাপত্তা নেই। মাঝে মধ্যে ঘৃণা করে সমস্ত খবর আসলে, বাপের কাছে মেয়ের নিরাপত্তা নেই, মেয়ের কাছে বাপের নিরাপত্তা নেই। কি কঠিন পরিস্থিতির শিকার হয়েছে, আইনের ব্যবস্থা এত দুর্বল হয়েছে ভাষায় প্রকাশ করার মতো না। দিনে দুপুরে মানুষ খুন হচ্ছে। এমন এক দেশে বসবাস করি, সিঙ্গারে নিয়ে মারামারি করে খুন হয়। এমন এক দেশে বসবাস করি, সালমান শাহের এই কেন মরছে না, মেরে ফেলছে, এটা নিয়ে ঝগড়া করে কালকে ব্রাহ্মণবাড়িয়া 40 জন আহত হয়েছে। কি দেশে বাস করি আপনি চিন্তা করেন তো? হ্যাঁ, এটা পাগল ছাড়া কি, অসুস্থ ছাড়া কি? অসুস্থ ছাড়া কি হতে পারে বলেন তো? অসুস্থ ছাড়া কি হতে পারে? জাতি তো এখন অসুস্থতায় ভুগতেছে। এগুলি চলতেছে আমাদের দেশে। বলে এগুলি কেন চলে? এগুলি কেন চলবে? এগুলি তো মালয়েশিয়াতে হয় না, এগুলি তো মালদ্বীপে হয় না, এগুলি তো উন্নত বিশ্বে হয় না, আমার দেশে কেন হবে? আমার দেশে এজন্য হয় আইনের ব্যবস্থা, আইনের শাসন দুর্বল হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠে? আইনের শাসন ভেঙে গেছে, যার কারণে এগুলি হতে মানুষ সাহস করতেছে। দিন দুপুরে মানুষ পিটিয়ে কুপিয়ে খুন করতেছে, কেউ কাউকে ঠেকাচ্ছেও না, ধরতেছেও না। তার অর্থই হচ্ছে আইনের শাসন দুর্বল হয়ে গেছে। এত লেখাপড়া দিয়ে কি হবে? এত ভার্সিটি দিয়ে কি হবে আমার দেশে যদি মানুষের নিরাপত্তা না হয়? প্রিয় উপস্থিতি, দুঃখের সাথে কথাগুলি বলতেছি। ইয়া রব্বি, রাসূল করিম দুনিয়াতে কেন আসলেন? হিলফুল ফুজুল তিনি কেন করেছিলেন? আল্লাহ রসুল কেন এসেছিলেন? 40 বছর রসুলের দরবারে কোরআন আসে নাই,
40টা বছর নবীজির কাজ কি ছিল, 40 বছরে নবী কি করেছিলেন। 40টা বছর শরীয়ত আসে নাই, নামাজ আসে নাই, রোজা আসে নাই, যাকাত আসে নাই, হজ আসে নাই, হালাল হারামের বিধান আসে নাই। 40 বছর রাসূল কি করেছিলেন? 40 বছর আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি তাহেরা তাইয়্যিবা ছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 40 বছরের রাসূল একটা মিথ্যা বলেন নাই, আর 40 বছর আমানতের খেয়ানত করে নাই। 40 বছর পর্যন্ত এত অনুপম চরিত্রের অধিকারী ছিলেন যে আইয়ামে জাহিলিয়াতের মানুষেরা পর্যন্ত তাকে আল আমিন বলতো, বিশ্বাসী বলতো। একসাথে বলবেন না মারহাবা। না আরো জোরে বলেন মারহাবা। আর আমাদের দেশে মসজিদের জুতা চুরি হয়, পৃথিবীর কোন দেশে নেই। একটা খ্রিস্টান দেশে চলে যান, সেখানে যে আপনি টাকা রেখে আসবেন আপনার মানিব্যাগ হারাবে না। আর এদেশের মসজিদ থেকে জুতা চুরি হয়, মুসলমানের দেশ। লজ্জা করে, এদেশের দুধের ভিতরে ভেজাল দেওয়া হয়, দুধের ভিতরে বিষ মিশানো হয়, দুধের ভিতরে। আর যাই দেখেন ইউরোপে ওরা মদ খায়, ওদের মদের ভিতরে ভেজাল দেয়। আর আমাদের দেশে বিষের ভিতরে ভেজাল। বিষ খেলেও মানুষ ঠিক মতো মরে না। হ্যাঁ, বিষ খেলেও ঠিক মতো মানুষ মরে না, বিষও ভেজাল, বিষও ভেজাল। আপনি চিন্তা করেন যে কোন দেশে বাস করি। আপনি ভাবেন আমরা কোন দেশে বাস করি। কতটা চারিত্রিক ডিমোশন আমাদের দেশের মানুষের রন্ধে রন্ধে পৌঁছাইছে। এই জাতিকে পরিবর্তন করতে হলে একেবারে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ঢেলে নতুন করে সাজাইতে হবে। এই আওলা জাওলা মাঝে মধ্যে এক একটা শিক্ষা উপদেষ্টা, শিক্ষামন্ত্রী আসে, আগুন পাগল ছাগল। সকালে এক কথা কয়, দুপুরে আর এক কথা কয়, রাত্রে আর এক কথা কয়। পাগলের আড্ডাখানা যত সব। কি কথা কন না, পাগলের আড্ডাখানা, আগুন পাগল ছাগল এক একটা আসে। প্রত্যেকে আসে এগুলো মাঝে মধ্যে মনে হয় যেন নেশা নেশা করে বলে। কোথেকে আসে আল্লাহ জানে। বাস্তব শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে নেই। বাস্তব শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে নেই। একটা বাচ্চাকে কি শিখানো হয়? ছোটকাল থেকে একটা বাচ্চাকে ক্লাস অন্তত 5 পর্যন্ত একটা বাচ্চাকে তৈরি করার সময় হলো এই সময়। একটা বাচ্চার মানসিক তৈরির সময়টা হলো ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। এই সময় বাচ্চাটা তৈরি হয়। এই সময় আপনি তার ব্রেনে যা ঢুকাবেন এই সময় তাই ঢুকবে। হ্যাঁ, মনে রাখবেন, এই সময় একটা বাচ্চার ব্রেনে আপনি যা ঢুকিয়ে দিবেন ওই সময় তাই ঢুকবে। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত একটা বাচ্চাকে শিখিয়ে দেয়। আর আমাদের মাদ্রাসাও আছে, কিছু কিছু মাদ্রাসায় ফুলাফান্ডে পিটাইতে পিটাইতে বাপ দায় ফেলাই দেয়, মারতে মারতে লেংটা করে ফেলাই দিচ্ছে। পাগলের আড্ডাখানা যত সব। উপস্থিতি অনেক চেঞ্জ করার দরকার, অনেক চেঞ্জ। শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে একবার মাস্টার্স পর্যন্ত ঢেলে নতুন করে সাজিতে হবে। তাহলে জাতির পরিবর্তন হবে না। এটা আরো কঠোর আইনের ভিতরে নিয়ে আসতে হবে, জাতিকে কঠিন আইনের ভিতরে নিয়ে আসতে হবে, ধামাক্কা আইনের ভিতরে। ওই লুলু ফুলু দিয়ে কাজ হবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি আমার মূল টপিকসের দিকে চলে যাই। সময়ের স্বল্পতা, খুবই মনোযোগের সাথে শুনবেন। রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাওয়ার শর্ত হলো ইশকে রাসূল। ইশকে রাসূল না হলে আল্লাহ পাওয়া যাবে না। এই কথা শুধু আমার বক্তব্য না, আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিলেন। হুজুর উম্মতকে জানান, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবী পাইতে হলে, আল্লাহ পেতে হলে হুজুর উম্মতকে বলে দেন আপনাকে পেতে হবে। অর্থাৎ আপনি নবীর ইত্তেবা করলে, অনুসরণ করলে, অনুকরণ করলে আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। আপনাকে ভালোবাসলে আমি আল্লাহর ভালোবাসা হবে। আপনার উপরে ঈমান আনলে আমি আল্লাহর উপরে ঈমান আনা হবে। আপনার আদর্শ মানলে আমি আল্লাহর আদর্শ মানা হবে। আপনার চরিত্র নিলে আমি আল্লাহর চরিত্র নেওয়া হবে। আপনার রঙে রঙিন হলে আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে। আপনার জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হবে। এই জন্য সাহাবীরা রাসূলের জন্য জীবন দিয়ে দিলেন, কুরবানি হয়ে গেলেন। নবীর ডাকে সাহাবে کرام জিহাদের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়েছেন, কোন সাহাবী জিহাদের ময়দান ছাড়া থাকেন নাই, চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। রাসূলের ডাকে শহীদ হয়ে যাইয়া
এ জমিনে তারা কালেমারে বীজ বপন করে ঘুমিয়ে গেলেন, রন্দে রন্দে কালেমা দিয়ে গেলেন। শত শত হাজার হাজার মাইল ধরে তারা কালেমার দাওয়াত ছড়িয়ে দিলেন। আহা, রসুলের মহাব্বতে তারা জীবন দিয়ে দিলেন। এইভাবে সংসার ছেড়ে দিলেন, বাড়ি ঘর ছেড়ে দিলেন, স্ত্রী পুত্র পরিজন সব তারা ছেড়ে দিলেন। আচ্ছা বলেন তো, 6 বছরের একটা মেয়ে 50 ঊর্ধ্ব একজন ব্যক্তির কাছে আপনি বিয়ে দিবেন? কোন বাবা দিবে? না খেয়ে ভিক্ষা করে সন্তানদের খাওয়াইলো কোন বাবা তার 6 বছরের একটা ছোট্ট বাচ্চাকে 50 ঊর্ধ্ব একজন ব্যক্তির কাছে কখনো বিয়ে দিবে না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইশকে রাসূলের তাড়না এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কন্যা আয়েশাকে বিয়ে করে নেন। আল্লাহর নবী বলেন, আবু বকর বলো কি, সে তো অনেক ছোট। বলি, ইয়া রাসূলুল্লাহ, ছোট হোক, তারপর আপনাকে শাদী করতে হবে। বলে, কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক হোক। আমি আমার অর্থ বিত্ত সহায় সম্পদ কলিজা জীবন দিয়ে সময় দিয়ে আপনার খেদমত করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যাটা আপনার ঘরের ভিতরে খেদমত করবে। একসাথে বলবেন না মারহাবা? ভালোবাসার নিদর্শন দেখেছেন? এখন জিজ্ঞেস করেন হযরত আবু বকর কোন দলিলে তার এই ছোট্ট বাচ্চা রাসূলের কাছে দিলেন? কোন শরীয়তে দিলেন? বলেন, কোন বিবেকে দিলেন? কোন ইনসাফে দিলেন? বলেন। আপনি যদি বিবেক ইনসাফের দিকে তাকান তাহলে বলেন কোন ইনসাফে দিলেন। কিন্তু ইনসাফ এখানে নাই, কারণ যিনি ইনসাফ দিয়ে গেছেন, ইনসাফ যিনি শিখিয়েছেন, দিন যিনি দিয়েছেন, ঈমান যিনি দিয়েছেন, কালেমা যিনি দিয়েছেন, বিশ্বাস যিনি দিয়েছেন, আমাকে যিনি রাস্তা দেখিয়েছেন, আবু বকরের কথাই আমি তার সাথে আত্মীয়তা করব। আবু বকরের ইশক, তার ঘরের খেদমত আমার মেয়েটা করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম ইশকে রাসূল। কলিজার গভীর থেকে রাসূলকে মহব্বত করা। লা ইউমিন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। সন্তান থেকে আমাকে ভালোবাসতে হবে। এইজন্য আবু বকর সিদ্দিক সন্তানকে দিয়ে বলে, নিয়ে যান ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে আমার এই মেয়েটাকেও নিয়ে চলে যান। একসাথে বলবেন আল্লাহু আকবার। এইভাবে তারা খেদমত করেছে। কারণ আবু বকর সিদ্দিক জানতেন, আমি এক এমন মহামানবের কাছে আমার মেয়েকে তুলে দিচ্ছি, যিনি সারা জিন্দেগি আমার এই মেয়েটাকে সম্মানিত করে রেখে যাবে। ঠিকই তাই করে গেছে। পৃথিবীতে আম্মা জান আয়েশাই একমাত্র সেই মহিয়সী নারী যিনি দুনিয়ার বড় বড় সাহাবীদেরকে হাদিস শিখিয়েছেন। উস্তাদা ছিলেন। একসাথে বলবেন না মারহাবা? উস্তাদা ছিলেন, উস্তাদা, হাদিসের উস্তাদা। হাদিসের উস্তাদা অসংখ্য নারী সাহাবীদেরকে তিনি হাদিসের দর্শ দিয়েছেন। আম্মা জান খাজা আয়েশা সিদ্দিকা, তিনি সেই মহিয়সী নারী মুহাদ্দিসা, তিনি সেই মুহাদ্দিসা যিনি অন্দরমহলে বসে বসে হাজার হাজার সাহাবায়ে কেরামকে রাসূল করিমের হাদিস শিক্ষা দিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এভাবে রাসূল আম্মা জানকে তৈরি করে রেখে গেছেন। বুঝতে পারছেন? বুঝে যাবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আচ্ছা শেষ করুন, আচ্ছা শেষ করুন। পাগল সব জায়গায় আছে, পাগল ছাড়া দুনিয়া চলে না। না, পাগল সব মাহফিলে দুই একটা থাকে, এরা আশেক। মারহাবা বলেন। এখানে কোনো দলিল টলিল নেই। এখানে কিয়ামত পর্যন্ত দলিল দিল এরা সুন্নিয়ত থেকে আপনি সরাইতে পারবেন না। কি কথা কন না কেন? এটা কুরবানি দিলে আপনি সুন্নিয়ত থেকে সরাইতে পারবেন না। ইমানে মজবুত না। দরবারে মোস্তফাতে এরকম কিছু ছিল। আবু বকর এক ধরনের, হযরত ওমর খুব শ্বেতা, হযরত উসমান খুব ভদ্র, হযরত আলী বীর যোদ্ধা, হযরত আবু হুরায়রা হাদিস শিখাইতেন, মুহাদ্দিস সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ফকিহ সাহাবী, তিনি ফতোয়া দিতেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি কোরআনের তাফসীর করতেন। একসাথে বললেন না মারহাবা?
আরো জোরে বলে। হযরত যায়েদ বিন সাবিত তিনি ফকিহ সাহাবী। হযরত ওমর তিনি শাসক ছিলেন, খুব কঠোর ছিলেন। হযরত আবু বকর তিনি দয়াদ্র ছিলেন। হযরত উসমান তিনি দানশীল ছিলেন। হযরত আলী বীর যোদ্ধা ছিলেন। হযরতে আবু যর গিফারি তিনি জাহিদ সাহাবী ছিলেন, দুনিয়া বিরাগী। ফতোয়া দিতেন, তোমরা যদি আগামী ওয়াক্তের খাবার জমা করো তাহলে তোমরা আল্লাহর বিশ্বাসী করো না। দেখছেন নি, মুজাহাদা করতেন। হযরত ওমর বললেন, আরে আবু যর, তোমার এই মাসলা এখানে চলে না, তুমি চলে যাও। তোমার এই মাসালা দিয়ে খেলাফত চালানো যাবে না। আবু যরের মাসালায় আবু যর ঠিক ছিলেন, ওমরের মাসালাতে ওমর ঠিক ছিলেন। কারণ ওমর বুঝতেন আমাকে খেলাফত চালাইতে হলে বাইতুল মালে খাবার জমা রাখতে হবে। আর আবু যর গিফারি বলতেন যে আল্লাহর উপরে যদি ইয়াকিন থাকে তাহলে আগামী রক্তের কোনো খাবার জমা থাকলে চলবে না। কারণ উনি মুজাহাদা করতেন, ওনার এক তরিকা। একসাথে কেন মারহাবা। এই জন্য পৃথিবীতে কিছু অলি দেখবেন যাদের দুনিয়া বিরাগী, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, সংসার নাই, কিচ্ছু নাই। এরা মাজারে মাজারে অলিদের বারগাহে বারগাহে ঘুরে বেড়ায়, আপনি চিনেন না। হ্যাঁ, অলিদের বারগাহে বারগাহে ঘুরে। আমি নিজে মালয়েশিয়াতে হুজুর গাউসে পাকের আওলাদ সুলতানুল আরিফিন আল্লামা ইসমাইল হাক্কি, আল্লামা ইসমাইল বুগদাদি আল হানাফি, আল্লামা ইসমাইল বুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করে আসি। মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপের ভিতরে ওনার মাজার। আমি সেইখানে গেছি। হুজুর গাউসে পাকের কলিজার বেটা হুজুর সুলতানুল আরিফিন ইসমাইল বুগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি, হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গাউসে পাকের ছেলে 900 বছর আগে কালেমার দাওয়াত নিয়ে মালয়েশিয়াতে এসেছিলেন। আর আমাদের দেশে সলিমুদ্দিন 3 দিন ওয়াজ করে মনে করছে আমি বিরাট ইসলামের খেদমত করে ফেলছি। ইস, এত বড় বুজুর্গ ডাক দিয়ে চিৎকার দিয়ে ওঠে, না মাজারে যাবেন না, শিরিক। আরে বেটা, ওই মাজারওয়ালা না আসলে তোমার তো মুসলমানই হইতো না, ওতে খাতনাই হইতো না। বেটা কি কথা কর না, খাতনা হইতো? 14 পুরুষের খাতনা হইতো না। ও জানে কিছু? হ্যাঁ, শুনে যান। আমি সেই জিয়ারতে গেছি, সেইখানে আল্লাহর ওলির বারগাহে। ওইখানে যাই দেখি কিছু মসজিদ দুনিয়া বিরাগী তসবিহ পড়তেছে, জিকির করতেছে, গাঁটটি টোপলা 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 দিয়ে টোপলা টোপলা মাথা দিয়ে নামাজ কালাম পড়ে তসবিহ পড়তেছে, জিকিরে ফিকিরে আছে। বললাম, হ্যাঁ রে, ভাবছিলাম শুধু বাংলাদেশের মাজারে বুঝি পাগল টাগল থাকে, অন্তত এখনো আছে। এত উন্নত বিশ্ব, যারা বিরাট বড় বড় অট্টালিকা করছে, কত বড় জানেন? টুইন টাওয়ার। সে কত বড় টাওয়ার, বাপরে বাপ, 2টা টাওয়ার একসাথে মালয়েশিয়ার। কত বড় টাওয়ার করছে, কত ধনী দেশ। তাদের দেশের দ্বীপের ভিতরে মাজারে পাগল আছে, আল্লাহওয়ালা আছে, দুনিয়া বিরাগী জাহিদ, কিয়ামত পর্যন্ত থাকবে। এরা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর তরিকা। খালিদ বিন ওয়ালিদ সারা জিন্দেগি জিহাদ করছে। একসাথে কোন আল্লাহু আকবার। এরকম কিয়ামত পর্যন্ত মুসলমানদের ভিতরে বীর যোদ্ধা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। যুদ্ধ করে গেছে। এই জন্য একজন আরেকজনকে বাতিল বললে চলবে না। ইসলামের সৌন্দর্য এটাই, সবাইকে দিয়ে ইসলাম, সব দিয়ে ইসলাম। প্রিয় উপস্থিতি হাজির, বন্ধু আমার, রাসূল করিমের মহব্বত দিয়ে আল্লাহ পেতে হয়। হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু যর, হযরতে ওয়াসাল করনি জীবনেও রাসূল করিমের দর্শে একটা হাদিস শুনেন নাই, নবীজির মজলিসে কখনো বসেন নাই, একটা আয়াতে কারিমা নবীজির দর্শ থেকে কখনো শিখেন নাই। কিন্তু তিনি ওয়াসাল করনি এমন এক সম্মানের অধিকারী হলেন, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন। সহিহ মুসলিমের কিতাব ফাযাইল ওয়া সাহাবিন নবী বাবু ফাদাইল ওয়াসাল করনি, বাবের ভিতরে তিনি একটা হাদিসে কারিমা লিখেছেন। আল্লাহর নবী হযরত ওমরকে বলেন, ওমর, যদি কোনোদিন আমার ওয়াসাল করনিকে তুমি পাও তাহলে তুমি তার দর্শে বসবে,
তার কাছ থেকে তুমি তোমার মাগফিরাতের জন্য দোয়া নিবে। হযরত ওমরকে বলতেছেন, ওমর, ওয়াস আল কারনীকে যদি তুমি কোনোদিন পাও তাহলে তুমি তার দর্শে বসবা, তার কাছ থেকে তোমার নিজের মাগফিরাতের জন্য দোয়া নেবা এবং আমার ওয়াস আল কারনীকে বলবা আমার পক্ষ থেকে আমি রাসূল তাকে দাওয়াত দিয়েছি, সেজন্য আমার গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য সেজন্য দোয়া করে দেয়। কারণ আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আল্লাহর আসমান থেকে কবুল হতে দেরি হবে না। আশিকে রাসূল হযরত ওয়াস আল কারনী, আশিকে রাসূল, আশিকে রাসূল হযরত বেলাল, আশিকে রাসূল হযরত ওয়াস আল কারনী, আশিকে রাসূল হযরত বেলাল, হযরত হামজালা, এরকম বহু সাহাবী যদি নিদর্শন আপনাদেরকে বলি, একের পর এক বহু সাহাবীর জীবনী যাবে, বহু মহিলা সাহাবীদের জিন্দেগি যাবে রাসূলকে ভালোবেসে নিজের জীবনের সবটুকু তিনারা উজাড় করে দিয়েছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এতটাই ভালোবাসা নবীকে দিয়েছিলেন। প্রিয় নবী বললেন তাহেরা তাইয়্যিবা। একজন বক্তা তো ওয়াজ করতে যে বলে ফেললেন তিনি কোনোদিনও পর্দা করেন নাই। আরে বেটা নাদান, ভালো করে শুনে নাও, আম্মা জান খাদিজাতুল কুবরার নামের পিছনে নবী লিখেছেন তাহেরা তাইয়্যিবা। যদি ওই জাহিলিয়াতের জমানাতে তিনি পর্দাই না করতেন তাহলে কখনো তাহেরা তাইয়্যিবা হতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে বিবেকে কি পরিমাণে আকল নষ্ট হলে মানুষ এই কথাগুলি বলে। নবী নিজে বলে গেছেন তাহেরা তাইয়্যিবা, আমার খাদিজা তাহেরা তাইয়্যিবা। তাহেরা তাইয়্যিবা বুঝেন? আরে জাহিলিয়াতের জামানাতে, অন্ধকার জামানাতে যখন নারীদেরকে উলঙ্গ কাবা শরীফের চারপাশে ঘোরানো হতো, নারীদের ডিমোশন দেখে নারী সমাজকে হত্যা করার জন্য নিজের বাবা নিজের কন্যাকে জীবন্ত কবর দিত, সেই কঠিন সময় আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি নিজের সতীত্বকে, চরিত্রকে, নিজের জিন্দেগিকে এমন ভাবে সাজিয়েছিলেন যে রাসূল খুশি হয়ে বলেছিলেন তাহেরা তাইয়্যিবা, তাহেরা তাইয়্যিবা। তার রেহেমে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার মতো মহিয়সী নারী তার গর্ভে জন্ম নিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহেরা তাইয়্যিবা। পর্দা কি বুঝেছেন? পর্দার কি বুঝেন আপনি? পর্দার এত পরিমাণে করেছিলেন, নিজের জিন্দেগিকে এত পরিমাণে সেভ করেছিলেন, এতটাই সুন্দর চরিত্রের, অনুপম চরিত্রের অধিকারী হয়েছিলেন যে তাহেরা তাইয়্যিবা। কেমনে বুঝাইতাম আপনাকে বলেন? ছাগল দিয়ে দেশ গেছে ঘুরিয়ে, ছাগল ছাগল দিয়ে সারা দেশ ঘুরে গেছে। ওয়াজ করবো না, এগুলি সমাধান দিব, মাঝে মধ্যে চিন্তাই করে যে কোনটা কইতো। ওয়াজই করবো না, সমস্যার সমাধানটা দিব। আপনি বুঝেন, কোন ব্যক্তি যদি বিশ্বাস করে নেয় যে রাসূলের স্ত্রী খাদিজা পর্দা করে নাই জীবনে কোনদিন, এই কথার উপরে যদি সে কবরে চলে যায়, তাহলে আম্মা জান খাদিজার উপরে একটা মিথ্যা অপবাদ আসবে না? কি কথা কর না কেন? রাসূল নিজে বলে গেছেন তাহেরা তাইয়্যিবা। তাহেরা তাইয়্যিবা কে হইতে কি করতে হয়? তাকে পবিত্র হইতে হয়। পবিত্র হইতে হলে তাকে তার জিন্দেগিকে আগে সেট করতে হয়। কি কথা কর না কেন? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান, সঠিক বুঝ দিন। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় ভাই আমার, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। রাসূল কারীমের জীবনে আম্মা জান খাদিজাতুল কুবরা আসলেন, সব কিছু দিয়ে ভালোবাসলেন। উনি ধনী মহিলা ছিলেন, ধনাঢ্য দিয়ে ভালোবাসলেন, সম্পদ দিয়ে ভালোবাসলেন, নিজের জীবনের সবটুকু দিয়ে রাসূলকে ভালোবাসলেন। আল্লাহু আকবার। শুধু ভালোই বাসলেন না, শুধু ভালোই বাসলেন না, কালেমার জন্য, ঈমানের জন্য নিজের সমস্ত সম্পদগুলি রাসূলের দরবারে কুরবানি করে দিলেন। আল্লাহ রাসূলের খেদমত করলেন,
সন্তান উপহার দিলেন আম্মা জান রাসূলকে। আমাদের আম্মা জান তাহেরা তৈয়বা প্রিয় নবীজিকে সন্তান উপহার দিলেন। শুধু সন্তান দেন নাই, জান্নাতের সন্তান দেন নাই, এমন দামি সন্তান দিয়েছিলেন যে সন্তানগুলি জগৎ বিখ্যাত হয়েছিল। মহা সম্মানের অধিকারী আমার রাসূলের নসলের সন্তান দুনিয়াতে এসেছিলেন। সেই সন্তানের মাধ্যম দিয়ে ইমাম হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহুমা আসলেন। শুধু তাই না, তাদের বংশধারা দিয়া কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন এমন সন্তান দুনিয়াতে আনবেন কিয়ামতের আগে। সেই সন্তানের নাম হলো ইমাম মাহাদি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আবার বুঝাই, তিনি এতটা তাহেরা তৈয়বা আম্মা জান খাদিজাতুল কুবরা, যার নসলে আল্লাহ একটা সন্তান দিলেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সব রমণীদের সর্দারিনী বেহেশতের। আল্লাহু আকবার বলবেন না? তার নসলে আল্লাহ দুইটা বেটা দিলেন, হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহুমা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত যুবকদের জান্নাতের সর্দার। একসাথে বলবেন আল্লাহু আকবার। তার দুই নসল দিয়ে, রক্ত দিয়ে আল্লাহ পৃথিবীতে এমন একটা সন্তান কিয়ামতের আগে পাঠাবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম, পৃথিবীর সব হাদিসের কিতাবে, কিতাবুল ফিতানে, যার প্রশংসা রাসূল নিজের জবান দিয়ে করে গেছে। সারা আমি যেইভাবে কালেমার দ্বীন খোদার জমিনে খোদার দ্বীন বাস্তবায়ন করেছি, কালিমাতুত তাওহীদ রিসালাতের পতাকা উড্ডীন করেছি, আল্লাহর বিধানকে আমি জমিনে বাস্তবায়ন করেছি, ঠিক কিয়ামতের আগে আমার নসলে, আমার হাসান হুসেইনের রক্তে পৃথিবীতে একটা সন্তান আসবে। তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, কিন্তু তার পরিচয় হবে ইমাম মাহদী হিসেবে। আমি যেইভাবে খোদার জমিনে খোদার দ্বীন বাস্তবায়ন করেছি, ঠিক আমার মাহদী তাম দুনিয়াতে ওইভাবে আল্লাহর জমিনে দ্বীন বাস্তবায়ন করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হয় না? আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার নসল। তো তিনি যদি আল্লাহকে সেজদা না দেন, তো সেজদা দুনিয়াতে কাকে কে দিল? আল্লাহ রাসূলের পরে আল্লাহকে এই জমিনে যিনি সেজদা দিয়েছিলেন, তিনি আম্মা জান তাহেরা তাইয়্যিবা খাদিজাতুল কুবরা। নবীজি নামাজ পড়তেন, রাসূল করিমের পিছনে তিনি নামাজ পড়েছেন, হেরেমে কাবা শরীফে। তাও একসাথে বলবেন আল্লাহু আকবার। যখন দুনিয়াতে কেউ সেজদা দেওয়ার ছিল না, উইদাউট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী এবং আম্মা জান খাদিজাতুল কুবরা ছাড়া ওই সময় পৃথিবীতে আল্লাহকে সেজদা দেওয়ার মতো কোনো মানুষ ছিল না। সেই সময় কাবা শরীফের সামনে এই দুইজনে সবার আগে আল্লাহকে সেজদা দিয়েছেন। কি বলে এই পাগল ছাগল করতে আসলো? বলে কি এরা? কি আশ্চর্য কথা! যার নসলে আল্লাহ কি দুনিয়াতে পাঠিয়েছে আপনি কল্পনা করতে পারবেন? উপস্থিতি, এই জন্য দিন গভীর থেকে বুঝতে হয়, ইশকে রাসূল হৃদয়ের গভীর থেকে আনতে হয়, তাজিমে রাসূল আহলে বাইত রাসূলের মর্যাদা মর্তবাকে গভীর থেকে বুঝতে হয়, সাহাবায়ে কেরামের ইজ্জতকে হৃদয়ের গভীর থেকে আনতে হয়, আউলিয়া কেরামের তাজিম মোহাব্বতকে হৃদয়ের গভীর থেকে বুঝতে হয়। ইসলাম শুধু বিশ্বাস করলেন যে হ্যাঁ আল্লাহ আছে, এটার নামই দিন না। আল্লাহ আছে মেনে পরিপূর্ণ মতো আল্লাহর সমস্ত বিষয়গুলিকে একেবারে নিজের কালবে একিনে বদ্ধ করে নেওয়ার নাম ইসলাম। রাসূল এসেছিলেন, দিন দিয়েছিলেন, ইশকে রাসূল দিয়ে নিজের কলিজাকে ভরে ফেলে দেওয়ার নাম হচ্ছে সুন্নতে মুস্তাফা, তাজিমে রাসূল, ইশকে রাসূল, এগুলি মানা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ইস্তেকামত থাকা, প্রতিষ্ঠিত থাকা। উপস্থিতি, আশা করি আমার এই মুখতাসার তাকরীর আপনারা বুঝেছেন। এই জন্য আল্লাহ পেতে হলে আগে রাসূল পেতে হবে। নবীর মহব্বত ছাড়া আল্লাহ পাওয়া যাবে না।
আমার পীর মুর্শিদ একটা শের আমাদেরকে শোনাইবে, যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ চলে ধরা ধরে, নবী দবিনে ভাব সবই মিশে। কাজী নজরুল কত চমৎকার লিখেছেন, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, ওই নাম জপলেই বুঝতেই পারি, ওই নাম জপলেই বুঝতেই পারি, খুদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা, রে সাগর আকাশ বাতাস সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আল্লাহ আলাইকুম। এই জন্য আল্লাহ রসুলের মহাব্বত ছাড়া আল্লাহ পাওয়া যাবে অবশ্যই না, কোনো মতেই না, কোনো ভাবেই না, কোনো কখনোই সম্ভব হবে না। কোটি কোটি বছর আল্লাহকে সেজদা দিলেও আল্লাহ সন্তুষ্ট হবে না যদি ইশকে রসুল তাজিমে রসুল আপনার অন্তরে না থাকে। মনে রাখবেন, প্রত্যেকজন সাহাবী আল্লাহ চিনেছিলেন রসুল দিয়ে, প্রত্যেকজন সাহাবী দ্বীন মেনেছিলেন রসুল দিয়ে, প্রত্যেকজন সাহাবী আখিরাত বিশ্বাস করেছেন রসুল দিয়ে, তার নবী দেখে ঈমান আকীদা আখিরাত বিশ্বাস স্থাপন করেছিলেন। রসুল ছাড়া তারা আল্লাহকে চিনতে পারেন নাই। রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়, রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। না ছিল আকাশ না ছিল বাতাস, দুনিয়া দৃপ্তিময়, রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। এই জন্য ইশকে রাসূল দুই ধরনের, মুহাব্বতে জাতি, মুহাব্বতে সিফাতি। দুইটা জিনিস আপনাদেরকে বুঝিয়েছি, মুহাব্বতে জাতি, মুহাব্বতে সিফাতি।